আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটি মজাদার ভর্তা রেসিপি। এই দুটি ভর্তা আমার বরের অনেক পছন্দ। সে তো দুদিন বাদে বাদেই আমাকে বলে কাঁঠালের বিচি ভর্তা করো, কাঁঠালের বিচি ভর্তা করো। তাই আজকে তার জন্য তৈরি করেই ফেললাম মজাদার কাঁঠালের বিচি ভর্তা। আর ভাবলাম আমার অনেক বোনেরা আছেন যাদের বড় হয়তো কাঁঠালের বিচি ভর্তা অনেক পছন্দ করে, তাই তাদের সাথেও শেয়ার করলাম মজাদার এই ভর্তা রেসিপি। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিব, তারপর একে একে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিব। এবার ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। এরপর চলে যাব পুরোনো দিনের সেই সরা আর উড়ির কাছে। এখন আমি ঝাল, রসুন, পেঁয়াজগুলো তাতে ঢেলে নেব। এখন স্বাদমতো লবণ দিয়ে দেব। একটু লবণ বেশি করে দিলে বাটাটা অনেক সুন্দর হয়। আপনারা যারা কাঁচামরিচ না দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তাটি করতে চান তাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ শুকনো ঝাল দিয়ে ভর্তাটি করলে অনেক মজা হয়। আর আমার বাসায় শুকনো ঝাল ছিল না, সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটি করেছি। কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি দেখে কেউ আবার ভাববেন না ভর্তাটি মজা হয়নি। ভর্তাটি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখন চলেন আবার রেসিপিতে ফিরে যাই। হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। ভালোভাবে বাটা হয়ে গেলে এতে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিতে হবে। আমার বাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আলু ভর্তার জন্য একটুখানি ঝাল পেঁয়াজ বাটা তুলে রাখবো। এবার আমি এখানে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো দিয়ে সুন্দর করে মুথে নিব। শিলপাটায় বাটছি না বলে ভাববেন না যে বাটাটি মিনিশ হবে না, এটি অনেক সুন্দর হবে। দেখতে থাকুন, একটা একটা করে সুন্দর করে বেটে নিব। আমার বাটা প্রায় শেষের পথে। এখন আমি ভর্তাগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখব। আর যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু বেটে নেব। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।